আপু গরমের দিনে দুই তাড়াতাড়ি বসে, এভাবে গেলে তো দম আটকে যাবে, নাক কিন্তু হারাবা। ময়না আমার দুনিয়াতে বেঁচে থাকা সার্থক। একটা অ্যাক্সিডেন্ট হইতে সময় লাগে না, যখন সে দুইটা একসাথে নিয়ে দিন আসলে যেভাবেই চাবেন আপনি সেভাবেই পার করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ রহমতে আমরা খুবই ভালো আছি। আজকে সাইফানকে 6টা থেকে ডাকতে ডাকতে উঠাইতে পারি না, আর আমি আজকে উঠতে পারছিলাম না। এখন কষ্ট মষ্ট করে উঠে এই যে তাকে উঠেই রেডি করে দিচ্ছি। 7:45 বাজে সাইফান স্কুলে যাওয়ার জন্য রেডি। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া আপনারা প্লিজ ঈশ্বরদী চলে যান, দেশের পরিস্থিতি খারাপ। আই নো আপনারা ঈশ্বরদীর ব্লগ দেখতে পছন্দ করেন, কিন্তু সাইফানের স্কুল শুরু হয়েছে এবং এইটুকু জানি যে সাইফানদেরকে যে পরিমাণ পড়া দিচ্ছে, এই পরিমাণ পড়া যদি আমরা একদিন স্কুল মিস দেই, এমনিতেও মানে স্কুলে মানে পড়ানোর চাইতে ওরা কি করতেছে, ওয়ার্কশিট দিয়ে দিচ্ছে, উইচ মিনস বাসায় পড়াইতে হচ্ছে। এবং এমন না যে আগের পড়া রিভাইজ করানো হচ্ছে, প্রতিদিন নতুন পড়া দিচ্ছে। কেজি প্লে নার্সারিতে আমি সাইফানের পড়াশোনায় ইনভলভ হইতাম না, ক্লাস 1 থেকে আমি ইনভলভ হওয়া শুরু করছি, কারণ পড়াশোনা একটু বেশি ডিফিকাল্ট। ইনভলভ হওয়াতে বুঝতে পারতেছি যে প্রচুর সময় দিতে হবে ছেলেকে, না হলে ছেলে প্রচুর পিছায় যাবে। লেটস গো সাইফান, স্কুলে চলে যাই। বাজে এখন এক্স্যাক্টলি 6:45। আল্লাহ হাফেজ, সাবধানে যাও। স্কুলে যাই থাকেন। আসসালামু আলাইকুম। যাও যাবে, তুমি যাবা। তাহলে স্কুলে যাই থাকেন কেন বললা? তুমি ক্যামেরা ধরছো তাই বললাম, ক্যামেরা না থাকলে এটা বলতা না। জীবনে ওরা। এখন যাও ক্যামেরার সামনে একটু স্কুলে দিয়ে আসো। থাকেন দর্শক, ঘুরে আসি বাচ্চাকে নিয়ে। যাও। কালকে সাইফানকে আমরা এই যে স্কোয়ার শেপ পিরামিড যেটা সেটা শেখানোর চেষ্টা করছি। সাইফান দেখাও তো স্কোয়ার শেপ পিরামিড পারো নাকি, একটা আঁকায় দেখো। সকালেই একটা আঁকায় আমাকে দেখাই আসতে দেখাও রান্না তো করে। একটা এখানে স্টার্ট করে Square shape দেখো, pyramid দর্শকদেরকে দেখাও। শিখিয়ে দাও। ফার্স্ট আপনাকে একটা ট্রায়াঙ্গেল দিতে হবে, যেমন একটা এমন, দেন আপনাকে এমন করে হালকা টানতে, না এটা বাদ, এখান থেকে এইখানে যাবে, তারপরে এখানে যায় যে এইখান থেকে এই লাইনে হয়ে গেল। একটু বাঁকা হয়ে গেছে সাইফান, একটু বাঁকা হয়েছে বাট হয়েছে। বাট এই দিক থেকে দেখো, মেন বুঝতে আরেকটু হবে। আরেকটু এটা একটু বেশি এদিকে চলে আসছে, এটা আরেকটু এদিক যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড় দৌড় দৌড়। এই সাবধান, কালকে যেটা ছিল সেটাও পেকে গেছে, আর এটা তুলবো। পাখিগুলোকে ধুইতে নিয়ে গেলাম, আগে বারান্দা মুছে নেই, কাজকর্ম শুরু, প্রতিদিন এগুলো করতেই হবে বাধ্যতামূলক। পাখিগুলো ভালো ময়লা করে। আজকে সাইফানদের স্কুল টাইম কমায়ও দিছে, এখন কি কাজ শেষ করে যাব, কি করব, তাড়াতাড়ি আগে ঘর বাড়িগুলো মুছে নেই। জোরে বৃষ্টি চলে আসছে, দৌড়াই আসলাম যে কাপড় চোপড় ভিজে গেল নাকি। এখনই মুছে গেলাম, পুরো বারান্দা ভিজে গেছে। এত জোরে বৃষ্টি আসবে ভাবতেও পারিনি। বাতাসে বারে বারে দরজা বাড়ি খায়, এই জন্য এটা বেঁধে দিই। সাইফানা বাবা এত সকালে বাজার করে নিয়ে আসছে, আজকে দেখি দেশি মুরগি নিয়ে আসছে। দেশি মুরগি, সে আবার দেশি মুরগি পছন্দ করে না, আমার জন্য নিয়ে আসছে। আর হলো এটা দেখি আজকে রান্না করে দেবে, ফ্রিজ থেকে এখনও কিছু বের করে নেই, ওর মুরগি রান্না করে দেই। পালং শাক নিয়ে আসছে, পালং শাকটাও সুন্দর। সে পালং শাক একটু বেগুন দিয়ে ভাজি করি, অনেকদিন বেগুন দিয়ে ভাজি করা হয়নি। সিম একদিন ঢাকা শহরে পাইলাম, ওই বেগুনের সাথে একটু সিম দিলেও ভালো লাগে। আর দেখি নেই শাক পানি দিছে খালি, একটু একটু করে পচাও আছে। বৃষ্টির মধ্যে কাক ডাকতেছে কোন দিকে, কি রে আসছিস নাকি? না ওই দেখেন কোথায়। আয় বৃষ্টির মধ্যে কিভাবে খাবি, আয় 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 আয়। পালং শাক দিয়ে ডিম ভাজি করে দেই।
আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আমি সাইফানকে কীভাবে শাক টাক খাওয়া শিখাইছি। অনেক বাচ্চারা শাক খায় না। আমি সাইফান যখন ছোট ছিল তখন ওকে এইভাবে করে ভাজি করে দিতাম, মানে ডিমের সাথে ওর খিচুড়ির সাথে একটু একটু করে দিতাম, যে কোনো শাকসবজি আস্তে আস্তে করে বলতাম যে খাইতে হবে, নাহলে শক্তি হবে না। তো ছোটো থেকে একটু চেষ্টা করতে হয়, না রাজি হইলেও বুঝায় বুঝায় খাওয়াইতে হয়, তখন বাচ্চারা শিখে যায়। আমার ভাই যখন রংপুর থেকে হাড়িভাঙা আম পাঠাইছিল তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি এইভাবে করে আম রাখি, আম কিচ্ছু হয় না 1 মাস পর্যন্ত। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাপড় খুলে আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে কেটে খাই। এই দেখেন 1 মাসের মতন মানে হয়ে গেছে, এখনও আম একদম এইভাবে ফ্রেশ আছে। এইভাবে করে অনেক দিন আম রেখে খাওয়া যায়। যেমন আম পাঠাইছে ঠিক তেমনই আছে, ওই যে বাতাস লাগানো যায় না, তাইলে আম অনেক দিন ভালো থাকে। এইভাবে করে আম খাইতে অনেক ভালো লাগে আমার। এই যে আটি, আবার হলো খোসার মধ্যে আম থাকলে। আগেও খাইছি তো। এখন চায়ের পানি দেই, আমি নাস্তা খাই, শাক কাটি, রান্না শুরু করি। দেখি স্কুলে যাওয়ার আগে শাক ভাজিটা করে যেতে পারলেও লাভ হবে। আজকে দই বসাবো, 2 লিটার দুধ একটু ঘন করে নিচ্ছি। আর কালকের একটু পুঁই শাক ছিল, যে চায়ের পানি গরম করছি না, বাকিটা একটু দিয়ে একবারে গরম করে রেখে দিই। পালং শাকটা না মন মতন অত ভালো না, বুড়া বুড়া। ডিম ভাজিতে মানে কম মোলায়েম মোলায়েম লাগে নাই, কেমন জানি লাগলো। শাকটা খালি ভিতরে ভিতরে পচা পচা। আজকে আমাদের শাকওয়ালার কাছ থেকে শাক আনে নেই, ও বাজার থেকে আনছে, এই জন্য প্রত্যেকটা দিন চাল একটু করে কমায় দিই, তারপরেও একটু করে ভাত বাসে। আজকে পান্তা বানাই নেই, তো রেখে ভেজে দিই। সাইফান স্কুল থেকে এসে ভাতটা খাবে এখন, আর না খাইলে রুটি দিব। ভালো করে সিদ্ধ হোক, বুড়া শাক সিদ্ধ হইতে সময় লাগবে। একটু সবজির দাম কমছে আগের থেকে। কালকে বেগুন নিয়ে আসছে 40 টাকা কেজি। বেগুনগুলো দেখতেও কত সুন্দর, আর দাম যখন কমছে 40 টাকা দেখলো, সে হলো নিয়ে আসছে হাফ কেজি বেগুন, 3টা। বললাম 1 কেজি নিতা, বললো আগে ভালো না খারাপ দেখো আগে তুমি। খুবই সুন্দর বেগুন। হলুদ, লবণ, হালকা চিনি, এই বেগুনটা পালং শাক দিয়ে ভাজি করব। সকাল থেকে মেঘ মেঘ, বৃষ্টি হইলো, এখন একটু রোদের মুখ দেখা যাচ্ছে, হালকা একটু রোদের ভাব। বিসমিল্লাহ। অল্প তেলে বেগুন ভাজে দিই। আজকে সাইফানের পাপাকে পাঠালাম স্কুলে। আল্লাহ হাফিজ, সাবধানে যাই। আসসালামু আলাইকুম। আজকে অনেক পড়া, ঢুকতেই আম্মুর সাথে সালাম দোয়া না দিয়েই আজকে অনেক পড়া। আজকে তার তাড়াতাড়ি ছুটি হয়েছে, টিফিন কিছুই হয়নি, তাই আজকে কি দিছি দেখো। এটা সারপ্রাইজ ছিল সাইফানের জন্য। জানো আমরা রুটি খাইছি, তুমি ভাজা ভাত খাবা না রুটি? সাইফান ভাজা ভাত পছন্দ করে, সমস্যা নেই। দেখো কটটুক দিব, অল্প। আজকে ডিম কি জানো, পালং শাক দিয়ে ভাজছি। এই দেখো, খাই দিয়ে পড়াশোনা করতে হবে। দেশি মোরগ কাটলাম, এমনি বটিতে ধান নাই, ভালোই কষ্ট হলো। এই জায়গায় লাগছে অনেক জোরে। আজকে রান্না করব না, এটা নামানোর আগে গরম মশলা গুঁড়া, মুরগি রান্না শেষ। আচ্ছা তাড়াতাড়ি ভাতও বসাই দিলাম। আর কি রান্না করব চিন্তা করতেছি, বাসায় করলা আছে, আর কি মাছ রান্না করবো বুঝতেছি না, মনে করতেছি থাকলে খাই। আবার মনে হচ্ছে সকালের মতন জোরে বৃষ্টি আসবে।
সাইফানকে পড়তে বসাইছি, 1 কাপ চা বানায় নিয়ে বসছি, মানে রান্না করে আসতেছি যাচ্ছি, এই হলো অবস্থা আমার। সাইফান এখন বড় হয়ে গেছে, প্রশ্ন উত্তর লিখতে হবে জানো। প্রশ্ন উত্তর মানে কি, আমি তোমাকে প্রশ্ন করব, সেটা উত্তর হিসেবে লিখে দিতে হবে। উত্তর হিসাবে লিখে দিতে কিন্তু সে তাকে বুঝাইলে বোঝে, এটা পড়তে চায় না দর্শক। দেখে দুঃখী দেখা এটা বুঝো তুমি, বাক্য গঠন মানে কি আমাকে একটু বুঝাও তো। হ্যাঁ, বাক্য গঠন মানে কি? বাক্য মানে একটা সেন্টেন্স, গঠন মানে একটা আম্মু। সহপাঠী দিয়ে কি লিখতে হয় বলো একটু শুনি। সহপাঠী কাকে বলে? করো মানে হচ্ছে আচ্ছা সহপাঠী কাকে বলে কি বলে? সেন্টেন্স আম্মু করো। সহপাঠীকে সে লিখছে সহপাশী। হ্যাঁ, দেখছেন কি অবস্থা? সহপাঠী হয় দীর্ঘিকারে ঠি, সহপাঠী না ঠি বলো। হ্যাঁ, সহপাঠী মানে কি? তোমার বন্ধু আছে না ক্লাসে, ওদেরকে বাংলায় সহপাঠী তুমি বলে, আমার বন্ধু। ইংলিশে ফ্রেন্ড বলে না, আর বাংলায় হলো সহপাঠী বলে। এক আপু আমাকে বুদ্ধি দিছেন যে বৃষ্টি আসলে সোফাটাকে বারে বারে তোলা অনেক কষ্ট, আপনার এখানে কি করবেন, পলি দিবেন, তাহলে আর আপনার কষ্টটা কম হবে। আমি দেখি বাসায় আসেই, সমস্যা কি, এখন ঢেকে দিলাম। কি জোরে বৃষ্টি আসতে, আবার দৌড় দিয়ে আসতে, যে কি হইলো। এই বারান্দার অবস্থা কি, আজকাল খাঁচার মধ্যে হাগু না করে বাইরে হাগু করে। আমার ময়না মিঠুর এই হলো স্বভাব হয়েছে। এখন কয়বার বারান্দা মুছবো? 2টা করলা দিয়ে ওই দিন ওই যে পুঁটি মাছ হচ্ছে কয়েকটা তুলে রাখছিলাম, সেটা দিয়ে একটু করলা দিয়ে তিতা তরকারি রান্না করি। সাইফানা খাবে না, নি ওর বাপাও খাবে না, পুঁটি মাছ খায় না, আমার জন্য রান্না করি। আমার তিতা তরকারি ভাল লাগে। একটা আলু দেই, 2টা করলা দেই, করলা, একটা আলু, রসুন বাটা, ধনিয়া গুঁড়া একটু বেশি দিছি, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই যে করলা, সব মাখায়। পুঁটি মাছ এখনো ধোয়া হয়নি, একবারে বসাই দেব। এই আবহাওয়াতে আসলে করলা যায় না, যায় হচ্ছে খিচুড়ি আর মাংস। সকাল থেকে আবহাওয়াটা এই মেঘ বৃষ্টি চলতেছে। ওই দিন ওই যে আমার দাদার রেসিপিতে শাক দিয়ে পুঁটি মাছ রান্না করে দিছিলাম, আপনারা একটা কমেন্ট করছিলেন যে ওর সাথে আমরা অনেকে জলপাই দিই। আমি কখনো জলপাই শাক দিয়ে খাইনি। সাইফানা বাবা 250 গ্রাম মাছ আনলে আমার ভালোই 2 দিন চলে যায়, আর ওরা খায় না যে। তো সাইফানকে চেষ্টা করি খাওয়ানোর। এদিকে রান্না শেষ হইতে হইতে আমার চুলা মোছা সব শেষ করে ভাগবো, পোড়া পোড়া করবো, মানে একদম ঝোলটা মাখা মাখা থাকবে, মানে আরও শুকাবো। একটু টেস্ট করে দেখছিলাম, লবণ টবণ ঠিক আছে, তিতা, কঠিন তিতা, শেষ এমন মাখা মাখা। এই যে তেল উপরে চলে আসছে, আমার মাছ রান্নাও শেষ। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা এইভাবে তিতা তরকারি খেতে ভালোবাসেন। আর আমাদের বাসায় আমার আম্মু, আমার শাশুড়ি, আমি, আমাদের 3 জনের পছন্দ। পেঁয়াজের খোসাগুলো গাছে দিব, এগুলো ভিজায় রাখি একটু, কালকে সকালে দিব। এখন দুধ হলো ঘন হয়ে গেছে, এই শর্টটা দিব না, টক দই বসাই দেব। বেশ কয়েকদিন কিনে কিনে আনে, সাইফানা বাবা টক দই খাইছে, আর কত কেনা যায়, বলছি বাসায় বানাবো। টক দইয়ের বীজ নিয়ে নিলাম। বীজ মানে হচ্ছে টক দইটাই নিয়ে নেবেন, দই বানাইতে দই লাগে, আগের বানানো দই। আমার রেসিপিতে আপনাদেরকে অনেকবার দই দিছি, তারপরও কিছু কিছু আপুরা বলে যে আপু দই বসে না কেন। আপু গরমের দিনে দই তাড়াতাড়ি বসে, শীতের দিনে একটু সময় লাগে। এই যে দেখেন 2 লিটার দুধে কি পরিমাণ দিলাম, 4 টেবিল চামচ দিলেই হবে। একদম ইজি, দই বানানোর মতন সহজ কোনো কিছুই নাই। আর এটা হলো ওই যে সকালে গরম করলাম না দুধটা, এখন কুসুম কুসুম হয়েছে, জাস্ট খালি দুধটা ঠান্ডা করে নিতে হবে। এইভাবে ঠান্ডা করে নেবেন, এই যে এইভাবে। এখন নেড়ে নিব। অতিরিক্ত পরিমাণ টক দই দিলে
ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য অতিরিক্ত পরিমাণ টক দই দিবেন না। ঢাকাতে এখন তো অনেক গরম, 4 ঘন্টাতেই দই হয়ে যায়। জীবনের গল্পের যেদিন 6 বছর হয়েছে, অনেক আপু কমেন্ট করছেন আপনার সেই শুরুর দই বানানো থেকে আপনাকে দেখতেছি আপু। আমার দইয়ের ভিডিওটা ভাইরাল হয়েছিল, তখন এত মানুষ নতুন চ্যানেলে আসছে, ভালো লাগে দিনটার কথা চিন্তা করলে। শেষ এই যে এখন ঢেকে কাঁথায় দিয়ে দিব। আমি তখন এই বক্সের 8 বক্স দই বানাইছিলাম। এই যে কাঁথার মধ্যে বসাই দিলাম, এখন কাঁথা ঢেকে একটা উপর দিয়ে বালিশ চাপা দিয়ে দেব, আর 4 ঘন্টা পরে বের করব। এটা হলো সাইফানের পছন্দের জিনিস, সর আর দুধ, একটু চিনি দিয়ে দিছি। এখনো লেখাই শেষ হয় না। তোমাকে খুশি করার জন্য এখানে আমাকে খুশি করার জন্য। লেখা সুন্দর হইলে আমি খুশি হই, লেখা পচা হইলে আমি দুঃখ পাই। কাঁঠালের কথা ভুলেই গেছিলাম। আজকে ভাবছিলাম এই মুচিটা দিয়ে টিকিয়া বানাবো, নিজে একটু খাই, একটু আমার দীপু ভাইয়ের জন্য পাঠাই দেই, একটু ফ্রিজে রাখি। কালকে আম্মু ফোন দিছে, আম্মু ফোন দিয়ে বলতেছে তোমার কাঁঠাল পাকছে, আর খাইছি সকালবেলা, তোমাকে বলতে ভুলে গেছি। তাকে বললাম যে একটু দীপু ভাইকে কাঁঠালটা দিয়ে আসবা, সে কি করছে দেখছেন, তার হলো কাঁঠালের গন্ধ সহ্য হয় না। এভাবে গেলে তো দম আটকে যাবে, নাক কিন্তু হারাবা, নাকটা শেষ হয়ে যাবে। আল্লাহ, সাইফান কি পাগল? সাইফান বাবা তুমি যা দিয়ে আসো, নাক থাকলেই যাবে। কত নাটক আল্লাহ, তা যাওয়া লাগবে না। তার বাবা তাকে বলতেছে তার কোনো ইচ্ছাই নেই যাওয়ার। গন্ধ দেখছো নাকের মধ্যে ক্লিপ দিয়ে কেমন, আর পড়াশোনা এইভাবে হয়? মায়েরও দিব, উঠো। সুন্দর করে বক্সে করে রাখলাম, এটা তুললাম না, মানে শক্ত শক্ত আছে তো, পরে খাওয়া যাবে। আর ঢাকনা একবার লাগাই রাখলে ফ্রিজও গন্ধ হবে না। এটা ফেলে দিলাম না। আর সাইফানা পাপার জন্য এটা রাখলাম, বিকালবেলা এটা ফাটাবো। তাহলে এখনও ফাটায় রাখলেও হয়। ওটা একটু সাইডে দেখতেছি পচে গেছে, না তোর জন্য রাখো। মুচিটা একবারে সুন্দর করে পেঁচায় রাখি। শেষ কাঁঠাল এখন যখন খাবো বক্স থেকে 2-4টা বের করে নিব। আমার ছেলের গন্ধ সহ্য হয় না, কিন্তু আমার এত পছন্দ। তোমার নানির গাছের কাঁঠাল, মজা করে খাও। ময়না 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 ময়না, বেশি বেশি দোয়া। নামাজ পড়ে আসতে আসতে আমার প্রত্যেক দিন একটা জিনিস এত ভাল লাগে, আমার ছেলে টেবিলে ভাত রেডি করে ফেলে। মন থেকে যে এত দোয়া আসে এই ছোট্ট সোনা পাখিটার। সে টিভি দেখতেছে দেখেন, কিন্তু টেবিলে সে ভাত রেডি করে ফেলছে। কত ভালো ছেলে এটা, আমার মনটা জয় করে ফেলে। আমার কি যে ভালো লাগে এই ছেলেটাকে। চলো এখন খাওয়া দাওয়া করি। দর্শক, আমার দুনিয়াতে বেঁচে থাকা সার্থক। আজকে একটু একটু করতে করতে ভালোই রান্না বান্না হয়ে গেল। সাইফের কাছে এসো। আজকের ভাতটা হলো অন্য চাল, চালটা একটু অন্য লাগে। মোটা চাল খেতে খেতে আমার আর মোটা চাল আজকে খাইতে মন চাচ্ছিল না, বুঝলা। আজকে কাটারি ভোগ রান্না করছি, সেই লাগতেছে। করলা দিয়ে মাছ, এত মজা হয়েছে। আর আজকে ভাত তো না, মনে হচ্ছে আমি পোলাওয়ের চালের ভাত রান্না করছি, এত স্বাদ। বেশ কিছুদিন এই যে মোটা চাল খাইতে খাইতে কেন জানি আমার এখন মোটা চাল একটু কম খাইতে মন যাচ্ছে, ওই জন্য আজকে ভাত অন্য চালে রান্না করছি। খুবই ভালো লাগলো। আজকে মাছালা পুঁটি মাছ পাইনি, আনতে গেছি না, প্রতিদিন পুঁটি মাছ আনিও না, এখন অন্য মাছ খাবো। মাগরিবের আজান দিল, সাইফান এখন সাইফানা বাবার সাথে নামাজে চলে যাবে। একটু সাইফানকে সায়েন্স পড়াইলাম। আজকে 3 জন এমন ঘুম দিছি, উঠছি আসরের সময়, আর ক্যামেরাই ধরি নাই। আজকে মনটা আমার অনেক খারাপ। কী কারণে একটু বলি। কয়দিন শুনছেন হয়তো বা সাইফানের পাপার ওই যে পিঠের মধ্যে লাগছে, কী কারণে সেটা একটু বলি। আমি ওই দিনকে এর ঘর এটা গুছাইছি, স্ট্যান্ডটা ধোয়ার জন্য বলছিলাম কি একটু তুলে একটু সরাই দাও, এটা অনেক ওজন, আমি পারি না। তা সাইফানা পাপা কী করছে, একসাথে
এই যে 50 কেজি একসাথে তুলছে, মানে 25 কেজি, এটা 25 কেজি, ওইটা 25 কেজি। ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে, ডাক্তার বলছে 1 মাস ভারী কোনো ওজন তোলা যাবে না। এই জন্য মনটা অনেক খারাপ যে একটা অ্যাক্সিডেন্ট হইতে সময় লাগে না, যখন সে দুইটা একসাথে নিয়ে এই যে এইখানে এই ঘরে এনে রাখছে এখানে, তখন আমি তাকে বললাম যে দুইটা একসাথে না নিয়ে একটা একটা করে না, এত অস্থির হয়েও না, কোনো কাজে অস্থির হইলেই সেটার ফলটা ভালো হয় না। মনটা তাই খারাপ, আর ব্যথা করতেছে, ওষুধ দিছে পিঠে লাগাই দেওয়ার। আসসালামু আলাইকুম। গামছা, তারপরে ডাক্তার এমন একটা ওষুধ দিছে তাকে, পিঠে লাগানোর পরে বলতেছে কি মানে এত জ্বলছে, এই জায়গাটা লাগাই দিছিলাম। ব্যাক পেনের যে ইয়াগুলা মলমগুলা কোনোদিনও আপনারা দিয়ে ডলবেন না। ও, এটা জানতাম না, আমরা তো ডলে দেই মানে একবারে। ডিপেন্ডস, এটা হচ্ছে আমার যেমন ব্যথাটা ওজন তোলার কারণে হয়েছে, 50 কেজি তুলছিলাম। এটা তোমার নিজের দোষ না পুরা, নিজের দোষ আমি না। কতবার নিষেধ করছি, তোলার সময় বললাম অস্থির হয়ে না, আস্তে আস্তে। বেশি পেকে গেছিলাম। মানে সে মনে করে কি তার শরীরে পৃথিবীর সব থেকে শক্তি। না না, ওইটা না। এক্সারসাইজ এখন কেমন, এই যে সারাক্ষণ যন্ত্রণা সারাক্ষণ করতেছে, একটা অস্থিরতা, মানে মেরুদণ্ড না কিন্তু একটু সাইডে, মানে এই যে এই জায়গাটায় ঠিক এই যায়। 10 দিন কোনো এক্সারসাইজ করা যাবে না। 10 দিন না 1 মাস। 10 দিন 100 টাকা গামছা কেমন? এগুলো তো আগে 50-60 টাকা ছিল, তাও ভালোই আছে। 80 টাকা মানা যায়, একটু বেশি। 20 টাকা চাইছিল 140 চাইছিল। তোমার দাম দর করছো? এগুলো আম্মুকে ইন্দে 60-70-80 নেয়। ছিঁড়ে অবস্থা খারাপ, ভালোই অনেকদিন ইউজ করি আমি। আমি আজকে টাইম ল্যাপস নিচ্ছি না, বন্ধ কর না, একটু অন্ধকার হোক, একটু অন্ধকার হোক। চলেন দেখে আসি টাইম ল্যাপসটা। কোথায় সিরাপাটা? এইটুক করে ব্যাপার, এখনো চাইলে 1 বছর যায়। আচ্ছা দাও। আদা চা বানাই, বাসায় অনেক দিন থেকে আদা নাই, আদা বাটা ছাড়াই রান্না করতেছি। আজকে একটু আদা বেটে রাখি, চায়েও দিলাম। রান্নার সময় বেটে বাটাবাটি করে রান্না করা খুব কঠিন। কয়েকদিন মাংসতেও আদা দেয়নি, গরম মশলা টসলা দিয়ে রান্না করছি। দিন আসলে যেইভাবেই চাবেন আপনি সেইভাবেই পার করতে পারবেন। আদা যে খাইতেই হবে মাংসতে এমন কি কোনো কথা আছে? এটা আসলে আমাদের মনের ব্যাপার, তাই নিজেকেই বলতেছি। একটু ফুটুক, আদার রসটা ভালোভাবে পানিতে যাক, একটু ঝাঁঝ হোক। বিস্কুট খাচ্ছি, দেখেন বিস্কিট। কি মজা! আজকে নাস্তা বানিয়ে নেই বলছি, নাস্তা বানাই। মুড়ি আর নাহলে বিস্কিট খাও। মাঝে মাঝে একটু বিস্কিট মুড়ি খাওয়া যায়, বুঝছো? মুড়ি দিয়ে চা খাও, দেবো? হ্যাঁ যাও। এটা তোমার পাপার আর আমার, তোমাকে দিচ্ছি। তারা মুড়ি নিয়ে আসো। নাই খাবো না, তুমি খাও। আমার পেট ভরা বাবা। ওই যে ডিম খাইছি একটা, ঘুম থেকে উঠে দেখি সাইফানা পাপা ডিম সিদ্ধ করে রাখছে। কেন? টোস্ট বিস্কিট আর চা, এই হলো সন্ধ্যার নাস্তা সাইফানের। It was show and tell day at school. The children were happy. They had things to show. Everyone liked show and tell day. I will go first, said Miss Garcia. এশার নামাজ পড়ে বারান্দায় অনেকক্ষণ বসে আছি। মসজিদে সবাই বের হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখতেছি সাইফানকে দেখা যাবে কি, দেখা দেয় এখনো বের হয়নি। কাপড় চোপড় গোছাইছে, হাঁটাহাঁটি করতেছে, ভাল লাগতেছে না, কেমন জানি অস্থির লাগতেছে। ওই চলে আসছে এরা। আসসালামু আলাইকুম। তোমার ফোন আসতেছে। আজকে তার রাতের খাবারের সিনটা আমার খুবই ভালো লাগছে, সে হাড়ি চেটে খাচ্ছে। দেখি হাড়ি কত পরিষ্কার করছো। আমারটা ধোয়াই লাগবে না। হাড়ি এত কেউ যদি ভুলেই হাড়িতে রান্না করে তাইলে আর খাওয়া লাগবে না। কে আর রান্না করবে তুমি ছাড়া?
এখন আমরা দুইজন সাবজেক্ট ভাগ করে নিছি, ওকে কি কি সাবজেক্ট দুইজন পড়াবো। ভিডিও কমেন্ট দেখলাম তোমার এই রান্নাঘর নোংরার ব্যাপারে তোমাকে অনেকে সাপোর্ট করছে, সাপোর্ট করছি। ভালো ভালো কথা বলছে, খুব ভালো আজকে লাগে। আমি কমেন্ট সেকশনে যাই নাই, একা মানুষ না, কিছু বলার নেই। আল্লাহ হাফেজ, বাই আল্লাহ বাই। হাফেজ, আল্লাহ হাফেজ। এখন আমি খাওয়া দাওয়া করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। রাতে ভাত শেষ করো। My guiding light, you are my everything. You are Muhammad.